ওয়েলকাম টু ইংলিশ কিন। আজকে আমরা শিখব দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। ইজ আর ওয়াজ ওয়ার সাথে লিখছি এগুলা সবগুলার মানে হচ্ছে দেয়ার ইজ। দেয়ার ইজ একটা ফ্রেজের মতো, দেয়ার আর মানে এগুলো একটা আপনার এটা মিলে একটা অর্থ আর কি, ঠিক আছে। আর এমনিতে দেয়ার মানে তো সেখানেই, ঠিক আছে। বাট দেয়ার ইজ, দেয়ার আর এগুলো একসাথে থাকে তখন অন্য মিন করে। সেটা হচ্ছে এটুকু যখন হবে দেয়ার ইজ হবে, দেয়ার আর হবে। ইজ আর বুঝতে পারতেছেন সাবজেক্ট অনুসারে। হি হলে যেমন ইজ হতো, আর হলে যেমন ইউ আর, উই আর, এইরকম বিষয় আর কি। বাট এখানে সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে কি আছে আছে। তো আমরা এখানে পুরো ইয়ার মাধ্যমে দেখবো, বাট এখন আর কি বুঝতেছি। আর যখন আপনার দেয়ার দিয়া শুধু ওয়াজ হবে এবং ওয়ার হবে, দেয়ারের সাথে যখন ওয়াজ হবে আর বা ওয়ার হবে তখন কি, তখন এটার অর্থ হয়ে যাবে ছিল, ঠিক আছে। তো আমরা এখন ওইদিকে না যাই, আমরা এখন দেখি নর্মালি কি হয়। There is a book on the table. There is a book on the table. On the table. টেবিলে একটা বই আছে। There is a book on the table. টেবিলে একটা বই আছে। তারপর যখন আপনার একটা বই একটার জায়গায় যখন বেশি হবে, ঠিক আছে। জাস্ট ইজ আর আর মধ্যে পার্থক্য এটাই, এই যে এইখানে ইজ তখন চলে যাবে যখন একের বেশি হবে, 2 থেকে শুরু, 1000 হোক। There are 5 books. There are 5 books on the table. টেবিলে 5টা বই আছে, ঠিক আছে। আপনি ট্রাস্ট মি, আপনি আপনার বাসায় লাইট আছে, ফ্যান আছে, তারপর অনেক কিছু আছে, গ্লাস আছে, মগ আছে, বালিশ আছে। তারপর আপনার ডিকশনারি থেকে মিনিং বের করে নেবেন, আর না হয় বাংলায় প্র্যাকটিস করা শুরু করবেন। দেয়ার ইজ দিয়ে বাংলাটা বইলা তারপর কোথায় আছে সেটা বলবেন, ঠিক আছে। অনেক কিছু আছে, এগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করেন না, বাসায় নিজে নিজে শুধু বলেন দেয়ার ইজ এ মার্কার ইন মাই হ্যান্ড, দেয়ার ইজ আ প্যান ইন মাই হ্যান্ড। আমার ফার্স্ট বাংলার সাথে সাথে প্র্যাকটিস করবেন। দেয়ার ইজ আ প্যান ইন মাই হ্যান্ড, আমার হাতে একটা কলম আছে। there are two pens in my hand, আমার হাতে 2টা কলম আছে। there are 2 markers in my hand, আমার হাতে 2টা মার্কার আছে, ঠিক আছে। এইভাবে আপনি প্র্যাকটিস করা শুরু করেন, ঠিক আছে। তাছাড়া আপনার কিন্তু কোনো উপকার হবে না। সো দেয়ার আর ইজ দেখলাম, তারপর আপনি আর এটা দেখেন, এখন ওয়াজ আর ওয়ার্ডটা দেখেন। there was a কি দিব এখানে, অন্য একটা কিছু দিই, প্যান। there was a pen in my hand. there was a pen in my hand. আমার হাতে একটা কলম ছিল, বাট এখন নাই। there was a pen in my hand, আমার হাতে একটা কলম ছিল, ঠিক আছে। বাংলা লিখতে হবে। সরি, বাংলা লিখে বলছি। ও, সমস্যা ছিল না। আমার হাতে একটা কলম ছিল। there was a pen in my hand, আমার হাতে একটা কলম ছিল, ঠিক আছে। আপনি আমাকে শুনে শুনে প্র্যাকটিস করেন। এখানে ওইরকম আই ইউ আসতেছে না, যাই হোক। সো এটা আপনার এক ধরনের জিনিস, আপনি চিন্তা করে দেখেন, অনেক কিছু আপনি বলতে যাবেন যে
এই এখানে তো একটা বাস ছিল, there was a bus right here। আপনি যখন এরকম বলবেন যে এখানে একটা বাস ছিল, এখানে একটা বাস ছিল, তখন আপনি বলবেন যে এখানে একটা বাস ছিল, এটা তো আই হ্যাভ, উই হ্যাভ, ই হ্যাভ, এটাতে মিলানো যায় না, হি হ্যাজ, কীভাবে? তখন এইগুলো এক ধরনের কথা কিন্তু, যে there was a bank on the table, there was a laptop in the bag, where is it? আপনি যখন এই ধরনের কিছু বলবেন যে তখন তখন কিন্তু আপনি ইংলিশ খুঁজে পাবেন না। এইগুলো এক এক ধরনের কথা বলার এক একটা আর কি আপনার ফ্রেজের আর কি এটা মিলায় অর্থ প্রকাশ করে, ঠিক আছে? কি ফ্রেজ ট্রেজ জানার দরকার নেই, বাদ গ্রামার না আসতে চাইলে চলে আসে মুখে, যাই হোক। তো এখন আপনি দেখেন দেয়ার ওয়ার 2, 3, 4,000 anything can be happen here. There were 5 pens in my hand, or ঠিক আছে, সমস্যা নেই, আমার হাতে 5টি কলম ছিল। কয়টি ছিল? 5টি কলম ছিল। there were একের বেশি হয়েছে না, তখন ওয়ার হয়ে যাবে। 2 হইলে এখানে ওয়ার হবে। 1 পর্যন্ত, একটা পর্যন্ত সিঙ্গুলার পর্যন্ত ওয়াজ ছিল, ওয়াজ থাকবে, ঠিক আছে? আর যখন প্লুরাল হবে তখনই ওয়ার চলে আসবে। সংখ্যা একের বেশি হইলেই এখানে ইয়া চলে আসবে। আর যেই জিনিসটা হবে, দেখেন কোনটা চেঞ্জ হবে। এটা যদি চেঞ্জ হয় সংখ্যাটা, এটার উপরে ডিপেন্ড করে কি দেখেন, এটা এবং এটা। আপনি বললেন যে দেয়ার ওয়াজ 5, হলো না, দেয়ার ওয়ার 5। এখানে বুকস হবে, প্যান্টস হবে, সব প্লুরাল হবে, প্যান হতে পারবে না, বুক হতে পারবে না, ঠিক আছে? এগুলোই গ্রামাটিক্যাল কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নিয়ম কানুনের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? এটা যদি আপনি চেঞ্জ করেন তখন আপনার এটা অটোমেটিকলি চেঞ্জ হবে, ঠিক আছে? তো দেখেন আপনি, আমার হাতে 5টা কলম ছিল, বাট এখন কিন্তু নাই। আমার হাতে 5টা কলম ছিল, ঠিক আছে? আর বাকি লাস্টে এই যে এটা হচ্ছে মেইন কথা, there were 5 pens, there were 5 pens, 5টা কলম ছিল। এটুকুর মিনিং কি দাঁড়ায় দেখছেন? there were 5 pens, 5টা কলম ছিল, এটুকুর মানে কিন্তু এটা। লাস্টে আপনি অ্যাড করছেন কি দেখেন, এই যে কোথায় ছিল, এটা কিন্তু পূর্ণ অর্থবোধক শব্দ না। 5টা কলম ছিল। এখন দর্শক বা আপনার শুনবে যারা শ্রোতা, তারা বলবে 5টা কলম ছিল, কোথায় ছিল, কিভাবে ছিল? তারপর এইগুলা কিন্তু চাইলে আপনি শেষে যে অ্যাড করতে পারবেন। যেমন ফার্স্টে লিখছেন আমার হাতে, এখানে থাকতে পারতো যে ওই কালো টেবিলটাতে, ওই নীল টেবিলটাতে, ঢাকাতে আমার রুমের ভিতরে একটা টেবিলে, তারপর চিটাগংয়ে আমার বাড়ির ভিতরে একটা আলমারির আপনার যে তাক বলা হয়, একটা আলমারির তাকে বা একটা কিছুর মধ্যে আর কি, আলমারির ভিতরে একটা ব্যাগে, ঠিক আছে? দেখেন কত কিছু আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করে তারপরে বললেন 5টা কলম ছিল। সো সেম ওয়ে আপনি কী করবেন, দেয়ার ওয়ার 5 pens, অনেক কিছু অ্যাড করতে পারেন। দেয়ার ওয়ার 5 pens in my home, there were 5 pens in the table, there were 5 pens on the table in my room or somewhere else, ঠিক আছে? আপনি বাড়াতে পারবেন পরে। আর এই যে এগুলাকে বলে প্রিপোজিশন, মানে কি? মাই হ্যান্ড কি হলো? আমার হাত। বাট আপনি বলতে চাইতেছেন আমার হাতে, তারপর টেবিলে, ঠিক আছে? এগুলা নেক্সট, আজকের পরে, আজকে কততম টিউটোরিয়াল চলছে? আজকে 13তম, 13 নম্বর, হ্যাঁ 13 নম্বর। 14 নম্বরটাতে আপনার প্রিপোজিশন দেখানো হবে। 14 নম্বর টিউটোরিয়ালে প্রিপোজিশন আপনি এই যে দেখেন, ইন মাই হ্যান্ড, অন মাই হ্যান্ড, তারপর অন দ্য টেবল, তারপর আপনার টু দ্য স্কুল, তারপর থ্রু দ্য পাইপস, মানে যে কোনো একটা কিছুর মধ্যে। যেমন আমরা বলি যে এই কি, আমার হাতের, তারপর আপনার হাতের মধ্যে, ঠিক আছে? তারপর আপনার এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। সো আজকের মতো বাই বাই।